এই জামাত ইসলাম ধর্মের নামে ব্যবসা করে। এই কোরআন পড়ানোর জন্য এই জামাত ইসলামী দায়ী। বিগত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে। জুলুম করো, যারা নির্যাতন করো, ইসলামী পরিপন্থী কাজ করো, পৃথিবীতে টিকে থাকতে পারবে না। নমরুদ যেমন ব্যর্থ হয়েছে, ফেরাউন যেমন ব্যর্থ হয়েছে, আগের চশমা দিয়ে দেখলে হবে না। এখন যদি কেউ জুলুম করতে চায়, জুলুমের হাত ভেঙে তছনছ করে দেওয়া হবে। একজন ইসলামী আন্দোলনের কর্মী বেঁচে থাকতে বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আমার মুসলমান ভাইরা, আমাদের দুইটা মন্ত্রী ছিল, চালনি দিয়ে 1 টাকার দুর্নীতি বের করতে পারে না। রাস্তা করে টাকা বেঁচেছে, সেটা অফিসে ফিরে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য সৎ লোকের শাসন কায়েম হলে সুষম বন্টন হবে, ঠিক কিনা? কখনো চাই নাই যে ইসলামের হুকুমত এই জমিনে কায়েম হোক। আচ্ছা, কোরআনের আইন যদি চালু হয়, বিশ্বাস করেন যদি চালু হয়, কোরআনের আইন মানে কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যদি এই জমিনে চালু হয়, চুরি থাকবে কি? ডাকাতি থাকবে? মাস্তানি থাকবে? ধর্ষণ থাকবে? ইফটিজিং থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে না? বরং আপনার সম্পদ নিয়ে দরজা খুলে আরামে ঘুমাতে পারবে কোন চোর, ডাকাত, ছিনতাইকারী ক্ষমতা নাই। কারণ কোরআনে বর্ণিত আইন, জেনাকারীর আইন, সুদের আইন, ঘুষের আইন আছে। এই আইন যখন প্রয়োগ করা হবে মিডিয়ার মাধ্যমে প্রচার করে, তাহলে চোর যদি হাত কেটে দেওয়া হয় আর জেনাকারী যদি পাথর মারা হয়, এই দৃশ্য যখন টেলিভিশনের স্ক্রিনে দেখবে, তখন কি আর এই অন্যায় করার দুঃসাহস পাবে না? বরং দেশটা হবে সোনায় পরিণত হবে। এমন দেশ প্রতিষ্ঠা করতে চাই যারা, তাদের পিছনে থাকা দরকার আছে না নাই? এটা মানুষ বুঝে না কেন? আমার বুঝে আসে না। মানুষের জ্ঞান কখন আসবে আমার বুঝে আসে না। ভালো আর মন্দ এই জিনিসটা মানুষের বোঝার মিল। এক শ্রেণীর লোক ইদানিং বলা ধরছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এর মিয়া মূর্খ মিয়াদানি কোথায়? তাই যদি না থাকতো, রাসূল মদিনাতে ইসলামিক কনস্টিটিউশনের তিনি প্রধান হইলেন কেমনে? ঠিক কিনা? তিনি তো কেমনে হইলেন? মদিনা স্টেট পরিচালনা কেমনে করলেন? কোরআনের রাজনীতি আর নীতির মধ্যে সবচেয়ে যেটা বড় নীতি, এটাই হলো রাজনীতি। এটাই হলো কোরআনের রাজনীতি। কোরআনের রাজনীতি হুজুররা করবে না, চোরের বাচ্চারা করবো না। যারা চুরি করবে, ইতিমের মাল আত্মসাৎ করবে, গম চুরি করে খাবে, রাস্তার রড চুরি করবে, সিমেন্ট চুরি করবে, এমন নেতাকে আমরা থু জানাই, ঠিক কিনা? জনগণের প্রতি ভালোবাসা নাই, মুখে থাকলেও বাস্তবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, আপনারাই বলেন, এই কথাটা কি কোনো ব্যক্তির বা দলের নাম ধরে বলেছেন? তাহলে আমার গায়ে লাগলো কেন? আমার গায়ে লাগলো কেন? তার মানে বোঝা গেল যে বাস্তবতায় এটার সাথে মিল আছে, ঠিক কিনা? ওখানে কে দেখবে আমি কলা খাই না, আসলে খাইতেছে। আগে দেখছি যে স্কুল কলেজে যারা ছিল এখন তারা আউট হয়ে গেছে, আর একজন ইন হয়েছে, ঠিক কিনা? বালুর ব্যবসা একজন না করতো, এখন আর একজন না করে। তারা এইগুলোই দেখতে হবে। সত্যিকার অর্থে দেশত্ববোধক আর দেশপ্রেমিক মানুষ যারা, তারা কিন্তু জীবনে কখনো অন্যের অধিকার ক্ষুণ্ণ করতে পারে। আমি একটা একটা করে বলবো, আপনারা খুব ভালো করে বুঝবেন। কারণ একজন ইমানদার মানুষ কখনো আত্মকেন্দ্রিক হয় না, তারা হয় হলো পরোপকারী। কি হয়? পরোপকারী। ইমানদার যারা হবে তারা পরোপকারী হবে। যেমন ইমানদাররা যারা, ওনারা কিন্তু দুনিয়ার স্বার্থ চায় না, ওনারা চায় হলো পরকালের স্বার্থ। সুবহানাল্লাহ বলেন। যে এই দিন কায়েমের আন্দোলনের সাথে যদি আমি শরীক থাকতে পারি, তাহলে আল্লাহ যদি সন্তুষ্ট হন, পরকালের জীবন হবে আমার সুন্দর। এটাই তাদের কামনা আর বাসনা, এছাড়া অন্য কোনো কামনা বাসনা তাদের নাই। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ দ্বীনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক না থাকে, আল্লাহ দ্বীন কায়েমের জন্য, কোরআনের আন্দোলনের জন্য যাদের মানসিকতা থাকে না, বিশ্বাস করেন তাদের নামাজ রোজাও হয় না। কারণ
নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন মালদারের জন্য ফরজ, যাকাত দেওয়া যেমন মালদারের জন্য ফরজ, কোরআনের পক্ষে আন্দোলন করাটাও ফরজ। এটা খুব ভালো করে বুঝবেন, কারণ আমার জীবনে যদি আল্লাহর কোরআনের আইন চালুর লক্ষ্য উদ্দেশ্য না থাকে, তাহলে ওই ব্যক্তির জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জন্য যারা ইমানদার তারা এর সাথে সম্পর্ক থাকে। মুসলমান ভাইরা আমার, দুইটা পদ্ধতি যারা অবলম্বন করবেন তারা জান্নাতে চলে যাবেন। আমি এক এক করে বলে দেব, খুব খেয়াল করেন। আল্লাহ সূরা কাহাফের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমানদার আর সৎকর্মশীল, এই দুইটা পদ্ধতি, দুইটা গুণ আর বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ পাক বলেছেন রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কথা বুঝাচ্ছিলেন সাহাবীদেরকে। একবার কথা বলতে গিয়া মোটামুটি 6 থেকে 7 জন বিশিষ্ট সাহাবী ছিলেন সেই জায়গায়। ইতিমধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা বড় বড় নেতৃবৃন্দ যখন চলে আসলো, আসার পরে নবীজি বললেন, আপনারা এই জায়গায় বসেন। তখন আবু জেহেল ডাক দেয়, বলল, আমরা তো বসতেই চাই, কিন্তু আমাদের মান সম্মান হ্যাম্পার হয়ে যায়, এখানে বসা যাবে না। কেন বসা যাবে না? বললেন, আপনার সামনে মুহাম্মদ, তোমার সামনে যারা বসে আছে এরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ বলেন। কারণ নিকৃষ্ট কাদেরকে বলল? যারা আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, তাদের বলল এরা সমাজের নিকৃষ্ট দরিদ্র মানুষ। এদের সামনে বসলে আমাদের মান সম্মানে হ্যাম্পার হয়ে যায়, এই জন্য আগে এদেরকে তুলে দাও, তারপরে আমরা বলবো। বিশ্ব নবী চিন্তা করলেন, এই নেতারা যদি দ্বীনের মধ্যে আসতে পারে, এই জমিনে ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে। এই জন্য তিনি বললেন, সাহাবী তুমি উঠে যাও, তালহা উঠে যাও, উম্মে মাকতুম উঠে যাও। এমনকি আবু জেহেল নাম ধরে বলল, তোমার সামনে তো একজন অন্ধের বাচ্চা বসে আছে, উম্মে মাকতুম, তাকে সরায়া দাও। ফকিরদের সাথে তো আমরা বসতে পারি না, যেহেতু আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এদের সরাও। নবীজি বললেন, উম্মে মাকতুম তুমি উঠে যাও, পরে আবার আসবে, আগে নেতাদের কথা বলবো। রাসূলের টার্গেট, নেতারা যদি দিন মাইনে নেয় তাহলে তো সহজ হয়ে যাবে, এই জন্য বললেন সরে যাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটু আড়ালে গিয়া কান লাগালেন নেতাদেরকে নিয়ে কি কথা বলে নবীজি, এটা শুনবার জন্য। অবশেষে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলবেন, আবু জেহেল এদিক ওদিক তাকিয়ে ডাক দিয়ে বলল, মুহাম্মদ দেখো, এখনো তো সেই অন্ধ মানুষটা কান লাগায় আছে। নবীজি একটু আওয়াজ দিয়ে বললেন, সাহাবী উম্মে মাকতুম চলে যাও। তিনি যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহু আকবার বলেন। আয়াত দিয়ে বুঝাইলেন, হে নবী, কাফেররা যারা ওদেরকে ঘৃণার চোখে দেখে যে দরিদ্র মানুষ, অন্ধ মানুষ, এদের কাছে বসলে মান সম্মান হ্যাম্পার হয়ে যায়, আপনি যাদেরকে তুলে দিয়ে যাদেরকে বসাইছেন, কিন্তু আমি আল্লাহর চাওয়া হচ্ছে যে এই নেতাদেরকে আপনার কাছ থেকে তুলে সরায় দিয়া ওই দরিদ্র মানুষগুলোকে আপনি সামনে বসায় কথা বলেন। কারণ এ সমস্ত হাজার হাজার নেতার চাইতে একজন দিন প্রিয়, ঈমান প্রিয় মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কাজে আপনি ওদের বসান, ওদের কপালে হেদায়েত নাই, কিন্তু যারা হেদায়েত মেনেছে, আপনার আনুগত্য করে, এদেরকেই কাছে বসান। রাসূল যখন আবার বুঝাচ্ছিলেন, ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সর্বনাশ। আব্দুল্লাহ ইবনে ওমর বারবার শুধু তালহার বাড়ির দিকে তাকায়, রাসূলের কথা খুব একটা নিচ্ছেন না। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর
আপনার কথা তো নিচ্ছে না, শুধুমাত্র অন্যদিকে অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে আব্দুল ইবনে ওমর। রাসূল বললেন, লিমা, কেন? তিনি বললেন, হুজুর, এই যে আপনার সামনে যেই তালহা বসা আছে, এই তালহার বাড়ির থেকে একটা শিশু বাচ্চার করুণ সুরের কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে, আমি সহ্যই করতে পারতেছি না। রাসূল তখন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন যে তোমার বাড়ির কোন সমস্যা? তিনি বললেন, আপনি স্বচক্ষে দেখে যান। তিনি আগে গেলেন, সাহাবীদেরকে নিয়ে রাসূল পড়ে গেলেন। অনুমতি নিলেন, আসতে পারি? কই যে আসেন। গিয়েই একটা দৃশ্য দেখে আল্লাহর রাসূল ঠুকরে কেঁদে ফেললেন। হাত্তা ইয়াবুল্লা লাহয়ুন, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। কেন? লক্ষ্য করে দেখলেন তালহার ছোট্ট একটা অবলা সন্তান বারান্দার খুঁটির সাথে বেঁধে রেখেছে, এমন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছে। নবীজি বললেন, তালহা, তুমি বাবা হয়ে এত নিষ্ঠুরতার পরিচয় দিয়েছো, কি অপরাধ করেছে এই বাচ্চাটা বলো? ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই, কিন্তু আমি বলতে চাইছিলাম না, যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার জবাব দেওয়া দরকার, সবার জানারও দরকার। আমার বাড়িতে আজ থেকে 2 দিন ধরে আমার বাড়িতে খাবারের চুলায় আগুন জ্বলে না, কোনো খাবার দাবার নাই, আমিও খাবার খাইনি, আমার স্ত্রীও খায় নাই, আমার এই অবলা সন্তানও কোত্থেকে দিব? এই যে খেজুরের গাছটা দেখতেছেন, খেজুর পাকার মৌসুম, এই গাছের গোড়া হলো ইহুদির বাড়িতে, কিন্তু এই খেজুর গাছটা হেলে এসেছে আমার বাড়িতে। এই ক্ষুধার্ত অবস্থায় আমার সন্তানের সামনে যদি একটা খেজুর পড়ে যায় আর এই খেজুরটা যদি খেয়ে ফেলে দেয়, আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা খেজুর যদি খায়, যেহেতু এটা আমার জন্য হালাল হবে না, কারণ দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল খাওয়া, ঠিক না ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহ কি সুন্দর করে আদর করে ডাকতেছে, হে ঈমানদারগণ, মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি এটা খাও। কে বলতেছেন? ওয়াশকুরু লিল্লাহ, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি প্রকৃতপক্ষে তুমি আবেদ হতে চাও তাহলে হালাল খাও। আমার দেশে অনেক যুবক খুব হালাল খায়, ইয়াবা বাবা, গাঁজা বাবা, ঠিক না? গাঁজা খায়। ছি 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 ছি, যুবক একটু মরার চিন্তা করো বাবা, পায়ে ধরে বলি। এই কয়দিন দুনিয়া, এই যে তাফসীর মাযহারিতে পড়ছিলাম, আদ-দুনিয়া কলিল ফালইয়াদহাকু ফিহা। ভাই একটু সময় যদি লাগে একটু কথা বলি, হ্যাঁ? আদ-দুনিয়া কলিল ফালইয়াদহাকু ফিহা, দুনিয়া খুব কম সময়ের জন্য, যার শুরু আছে, যার পরিসমাপ্তি আছে, কিন্তু পরকালে শুরু হবে যার কোনো পরিসমাপ্তি হবে না। ফাইজান ফাতাতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফাল ইয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হবে, জীবনে বন্ধই হবে না। ওই দিন কি অবস্থা হবে? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা, এই যে খেজুরি গাছের মালিক যে ইহুদি লোকটা, তারে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। বললেন, রাসূল, এই খেজুর গাছটা বিক্রি করে দাও, উপযুক্ত মূল্য দেই। ক্বালা লা বাই'আ, আমি বিক্রি করব না। তিনি বললেন, তাহলে তুমি দান করে দাও। তুমি যদি ঈমান আনতে সক্ষম হও আর এটা যদি দান করো, তাহলে জান্নাতের ভিতরে 10টা খেজুরের গাছ দেওয়া হবে, স্বর্ণের গাছ। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের নামে চাইনে বিশ্বাসও করি না, নাউজুবিল্লাহ পড়েন। লোকটা চলে গেল। নবীজি মন খারাপ করে বসে আছেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, সাহাবীরা,
এই তালহার বাড়িতে বসে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত এখানে আমি বসে থাকবো, এই বাড়িতে থাকা অবস্থায় যদি আমারে কেউ খুশি করতে পারো, ওয়াদাম্মা আসওয়াবিআ ইন্না মাইয়া ফিল জান্নাহ, নবীজি বললেন আমারে যে খুশি করতে পারবে, হাসাতে পারবে, ওই ব্যক্তি এত কাছাকাছি আমার সাথে জান্নাতে থাকবে। হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন। তার অনুমতি দেওয়া হলো। তিনি ইহুদির বাড়িতে গেলেন আর বললেন, ভাইজান তুমি তো আমার বাগান চিনো? কয় হ্যাঁ চিনি। কয়টা খেজুরের গাছ চাও, বিনিময়ে তোমার এই মরা মরা গাছটা আমারে দিয়ে যাও। তিনি বললেন, তোমার বাগানে অনেক বড় বড় খেজুরালা গাছ দেখেছি, ওইগুলো যদি তুমি আমারে 20টা দিয়ে দাও তাহলে তোমার আমি এটা দিয়ে দিব। ঠিক আছে, নাও। কোনটা কোনটা নিবে, চিহ্ন দিয়ে নাও। চিহ্ন দেওয়া হলো। এরপরে খুশি হয়ে যখন চলে আসতেছিলেন, পিছন থেকে ডাক দিয়ে বলল, এরা আল্লাহর বান্দা, ও মুহাম্মাদের সাথী, শুনে রাখো, আমি শুনেছিলাম এই জমিনে ওসমানের মতো জ্ঞানবান আর এত সুশিক্ষিত ভদ্র আমি তো কারো কথা শুনি নাই, তোমার কথাই শুনি। কিন্তু আমার দৃষ্টিতে তোমার চাইতে ওর বাচিন মুরুখ আর কেউ হতে পারে না। কারণ তুমি আমারে তাজা 20টা খেজুরের গাছ দিলা, আর মরা গাছটা আর 2-1 বছর ফল দিতে পারবে, এটাই তুমি নিয়ে গেলা। হযরত ওসমান পিছনের দিকে তাকিয়ে বললেন, ভাই শোনো, আমি মূর্খ নই, আমি ঠকিও নাই, বরং তুমি 20টা খেজুরের গাছ চাইছো। আমার যত বাগান আছে, আমার যত স্থাবর অস্থাবর, যত সম্পদ, জমি জমা, বাড়িঘর, বিত্ত বৈভব যা আছে, সব যদি চাইতে সব দিয়ে হলেও রাসূলকে আমি খুশি করতাম। কিন্তু তুমি চাইছো 20টা, আমি 20টা খেজুরের গাছ দিয়ে মরা, আমি খেজুরের গাছ কিনে নেই নাই, বরং আমি আল্লাহর জান্নাত কিনে রাসূলের দরবারে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। তিনি ওয়াদা করেছেন জান মাল বিনিময়ে জান্নাত দিব। তাহলে জানের মালিক কে? মালের মালিক। এইজন্য ঈমানদার যারা, তখন তারা জীবনের মায়া করে না। তার প্রমাণ জীবনে মায়া করে না। এই জন্য জিহাদের ময়দানে দেখেছি আমি, হাদিস কোরআন যতটুকু আমি অধ্যয়ন করেছি, কোন মুমিন বান্দার আঘাত পিঠে লাগে নাই, বুকে লেগেছে। ঠিক কিনা ধরে? কারণ তারা আঘাতে জানে, তারা পিছাতে জানে না। আমাদের দেশের জালেমারা মনে করেছিল, আমার বুঝে আসে না রে ভাই, এটা আমার খুব লাগে। সেটা কি? এই যে মেট্রো রেল যখন ভাঙলো, ছাত্ররা মেট্রো রেল যখন ভাঙলো, মেট্রো রেলের কাছে যায় মায়া কান্না করলো, চোখ মুছলো। কিন্তু আমার দেশের তাজা প্রাণ গোলাপ ফুলের মতো সন্তান মায়ের বুক খালি করে গুলি করে, মেসের মধ্যে ঢুকেও গুলি করে পঙ্গু করে দিয়া চোখ তুলে ফেলেছে। প্রায় 17-18 শত মায়ের বুক খালি করার পরে সন্তানগুলোকে হত্যা করেছে। এই ব্যাপারে তার চোখে পানি নাই, মায়া কান্নাও নাই। মেট্রো রেল ভাঙছে, ওটা বানান যাবে, কিন্তু যেই সন্তান চলে গেছে আর কি পাওয়া যাবে? এর জন্য তাদের নাই, তাদের দরকার হলো ক্ষমতা। আর মাঝে মধ্যেই বলতো, যেমন আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, আইনা শুরাকা ইয়ে, কোথায় স্বৈরাচারীরা, কোথায় দাম্ভিক আর অহংকারীরা। যেমন মাঝে মধ্যেই বলতো, খেলা হবে, এখন আইসো খেলি, এখন মাঠ ঠিক আছে কিন্তু খেলোয়াড়ই নাই। ঠিক কিনা দেখা? এত কিছু করলা, এত উন্নতি করলা, রাস্তাঘাট বানালা, সেই রাস্তায় গাড়ি চালা যাওয়ার ভাগ্য হইল না। হ্যাঁ,
দিল্লিতে স্বামীর বাড়ি যাওয়া লাগলো, ঠিক কেন ধরে এখন একথা কেন? তাও আবার চট্টগ্রাম যে বন্দর, এটা আবার যৌতুক হিসেবে চায় তারা, 12 তারা চায়। যৌতুক দিব কি গোড়ার ডিম, মিয়া গেছে পালায়। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা নির্যাতন করেছে, বছরের পর বছর ধরে আয়নাগরের মধ্যে ঢুকাইয়া আলেমদেরকে বেইজ্জতি করেছে, আলেমদের চোখে পানি জড়িয়েছে, এজন্য আজকে তারা 17 বছর পর্যন্ত জুলুম করার পরে কেউ দেশ থেকে পালায় নাই, কিন্তু একটা ঘন্টা থাকার ভাগ্য তোমাদের হয় নাই। এর থেকেই শিক্ষা নেওয়া দরকার। আমার দেশে কিছু লোকজন আছে, শোনেন, আমি আপনাদের বলি, অনুরোধ করে বলি, আমি আপনাদের একজন ভাই, সেই হিসেবে বলতেছি যে আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে, কারণ জুলুমের পরিণাম শুভ নয়, ঠিক কিনা? মাজলুমদের দোয়া আল্লাহর কাছে ফিরে আসে না, দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়, আর পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এটা ঠিক না বেঠিক? আমার বন্ধু, এই জন্য জীবনে কাউকেও জুলুম করব না। কাজেই এরা তো উড়ে গেছে, কিন্তু এখন যদি কেউ যদি সামনে জুলুম করার চেষ্টা করে, এদের আগের মতো আগের চশমা দিয়ে দেখলে হবে না এই দেশ, ঠিক কিনা? দরকার আগামীর দেশ টুপিওয়ালার দেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ, 56,000 বর্গ মাইল এরিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশ চিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলার ভূখণ্ডে প্রয়োজনে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উঁচা করা হবে। হাত নামা, প্রিয় ভাইরা, এজন্য অনুরোধ করবো, আমাদের 2টা শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান, আর একটা নেক আমল, এটা মজবুত করতে হবে। যাই হোক, হযরত ওসমান যখন চলে আসলেন বাড়িতে, রাসূলকে বললেন, হুজুর 20টা খেজুরের গাছ দিয়া আমি এই একটা নিয়েছি, এটা আমি তালহার সন্তানের জন্য একবারে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তালহা তখন চিৎকার দিয়ে কেঁদে ফেললেন, আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওসমান আমাকে আমার সন্তানের জন্য যে গাছটা দিয়ে দিল, আমার যে ঋণগ্রস্ত করলো, আমি এই ঋণ কি দিয়ে আমি পরিশোধ করব? এরপরে হযরত ওসমান শুধু ডাক দিয়ে বললেন, ভাইজান শোনো, আমার ঋণ পরিশোধ করতে হবেই না, বরং যেদিন তুমি আল্লাহ রসুলের পিছনে পিছনে নবীজির সাথে যখন তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই কঠিন বিপদের দিনে অন্তত পক্ষে তুমি আমার একবার নাম ধরে ডেকে আমার হাত ধরে রসুলের সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যেও। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ কিন্তু আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী দুনিয়া থেকেই জান্নাতে টিকিট পেয়েছিলেন, তার মধ্যে তিনি না, 1 নম্বরে না, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান জিন্নুরাইন। তাহলে জান্নাত প্রাপ্ত মানুষ, তারপরেও তার পরকালের চেতনা আর ভয় কত বেশি, চিন্তা করেন একটু। হযরত আবু বকরের মতো মানুষ, তিনি গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু সাজা, ও বৃক্ষ, যদি আমি গাছের পাতা হয়ে যেতাম, বোটাচ্যুত হয়ে পাতা পড়ে যেত, হয় পশু পাখি খেয়ে ফেলতো, না হয় জ্বালানি কাজে ব্যবহৃত হতো, কিন্তু আমার তো হিসাব দেওয়া লাগতো না। আল্লাহু আকবার বলেন। জান্নাতি মানুষ হয়েও তার পরকালের হিসাবের চিন্তা মাথার মধ্যে কত গ্রো করে, আর আমাদের কি অবস্থা? এটা কোন আবু বকর? যেই আবু বকরের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসতে গিয়ে তার সাথে সম্পর্ক রাখার কারণে কাফেররা মারতে মারতে বেহুশ করে ফেলেছিল, ক্ষত বিক্ষত করে ফেলেছিল, এমনকি সারাদিন পর্যন্ত তার আর হুঁশ ফিরে আসে নাই। আমার ভাইরা, সন্ধ্যাবেলায় হুঁশ ফিরে আসার পরে তিনি একটা কথাই বললেন, কোথায় আমার সেই প্রিয় রাসূল, কেমন আছেন? সুবহানাল্লাহ। কোথায় কেমন আছেন তিনি, কিছু বলেন? মা ডাক দেবে, বাবা
যেই মানুষটার সাথে সম্পর্ক থাকার কারণে এত তুমি মার খাইলা, অথচ সেই মানুষটার কথা তুমি আবার বারবার বলতেছো। আবু বকর ডাক দিয়ে বলেন, মা জি শোনেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না, কারণ আমার জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা মানে এটা হলো ঈমানের দাবি, ঠিক না? কারণ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তানাদি, তার আত্মীয় স্বজন সবকিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার না। এটা তো হাদিসে বললাম। বিশ্বনবী একবার হযরত ওমরের হাত ধরে একটা বাজার এরিয়া অতিক্রম করতেছিলেন। ওই সময় নবীজি বললেন, ওমর রে, তুমি আমারে কতটুকু ভালোবাসো? তিনি বললেন, আমার বাবার চাইতেও ভালোবাসি, মায়ের চাইতেও ভালোবাসি, আমার স্ত্রী পুত্র সন্তানদের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি হাত ছেড়ে দিলেন। কয়, না না, এখনো হয় নাই। তাহলে একটু সময় দেন। ঠিক আছে, দিলাম। আর একটু এগিয়ে যাওয়ার পরে বললেন যে আমার জীবনের চাইতে এখন বেশি ভালোবাসি। এটা তো হাদিস শুনলেন। আল্লাহ এই ব্যাপারে কোরআনে কি বলেছেন? সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, পরিবারের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসায় লস হওয়ার আশঙ্কা করে ব্যবসার চাইতে, এমনকি জমি জমার চাইতে, যে জমি ভাগ বটোয়ারা করতে গিয়ে অথবা যদি জমি ছুটে যায় আজাদ এক বিগত, তাহলে দেখা যায় যে মারামারি খুনাখুনি করে জমির মহব্বতে, ঠিক কিনা? এগুলোর চাইতেও তামাম দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, সুতরাং এই ব্যক্তি হলো মুনাফিক আর ফাসিক মার্কা ঈমানদার। এদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। তাহলে জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে, ঠিক না? আর জিহাদের কথা বললেই এক শ্রেণীর মানুষ ওর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায়, ঠিক না? জঙ্গিবাদের গন্ধ খোঁজে। এটা হলো, এটা যারা খোঁজে, আবু জেহেলের রক্ত তার দেহের মধ্যে প্রবাহিত আছে, ঠিক কিনা? কারণ আবু জেহেল না কখনো চায় নাই যে ইসলামের হুকুমত এই জমিনে কায়েম হোক। আচ্ছা, কোরআনের আইন যদি চালু হয়, বিশ্বাস করেন, যদি চালু হয়, কোরআনের আইন মানে কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যদি এই জমিনে চালু হয়, চুরি থাকবে কি? ডাকাতি থাকবে? মাস্তানি থাকবে? ধর্ষণ থাকবে? ইফতিজিং থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে না, বরং আপনার সম্পদ নিয়ে দরজা খুলে আরামে ঘুমাতে পারবে কোন চোর, ডাকাত, ছিনতাইকারী ক্ষমতা নাই। কারণ কোরআনে বর্ণিত আইন, জেনাকারীর আইন, সুদের আইন, ঘুষের আইন আছে। এই আইন যখন
যখন প্রয়োগ করা হবে মিডিয়ার মাধ্যমে প্রচার করে, তাহলে চোর যদি হাত কেটে দেওয়া হয় আর জেনাকারী যদি পাথর মারা হয়, এই দৃশ্য যখন টেলিভিশনের স্ক্রিনে দেখবে, তখন কি আর এই অন্যায় করার দুঃসাহস পাবে না? বরং দেশটা হবে সোনায় পরিণত হবে। এমন দেশ প্রতিষ্ঠা করতে চাই যারা, তাদের পিছনে থাকা দরকার আছে না নাই? এটা মানুষ বুঝে না কেন? আমার বুঝে আসে না। মানুষের জ্ঞান কখন আসবে আমার বুঝে আসে না। ভালো আর মন্দ এই জিনিসটা মানুষের বোঝার মিল নেই। অনেক মানুষ কয়, দেখেন একটা বাস্তব কথা বলি। বাস্তব কথা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুর রহমান, নাম কি? আব্দুর রহমান। আবু বকর তো ঈমানের পক্ষে, ছেলে হলো কাফেরদের পক্ষে। যুদ্ধের ময়দানে ছেলে খাবার সময় বলতেছে, বাবা যুদ্ধের ময়দানে বারবার আমার তরবারির নাগালে আপনারে পেয়েছিলাম, কিন্তু আব্বা বলে খাতির করেছি। আর আবু বকর বললেন, বাবা তুমি খাতির করেছো, আমি একবারও যদি আমার তরবারির নাগালে তোমারে পাইতাম, সন্তান বলে আমি খাতির করতাম না, গর্দান উড়াইয়া দিতাম। কেন? কারণ জিহাদের ময়দানে পিতা আর পুত্রের সম্পর্ক গুরুত্বের দাবি রাখে না, ইসলামী আদর্শের দাবি রাখে বেশি। ঠিক কিনা ধরে কর? যেহেতু তোমার হাত কাজ করে ইসলামের বিপক্ষে, তোমার চোখ কাজ করেছে ইসলামের বিপক্ষে, তোমার পা চলেছে ইসলামের বিপক্ষে, তরবারি চলেছে ইসলামের বিপক্ষে, আর আমি ইসলামের পক্ষে। যেদিন আল্লাহ বলবেন তোর সন্তান বড় হয়েছিল না আমার আইন বড়, কোনটা জবাব দিব কোনটা? এই জন্য আমি এটা গুরুত্বের দাবি আমার কাছে রাখে না। কিন্তু আজকে বর্তমান দেখা যায়, যদি ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় আর সে যদি আত্মীয় হয়, তখন ইসলামী আদর্শ ভুলে আত্মীয়কে ভোট দেয়। কথা ঠিক কিনা? কোথায় পাইলেন এটা? আবু বকরের সন্তানের সাথে এটার সাথে মিল করেন তো আপনারা? এটা বললে কি যদি মনে করেন, আবার এক শ্রেণীর লোক কয় যে, এক শ্রেণীর লোক ইদানিং বলা ধরছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এরে মিয়া মূর্খ মিয়াদানি কোথাকার। তাই যদি না থাকতো, রাসূল মদিনাতে ইসলামী কনস্টিটিউশনের তিনি প্রধান হইলেন কেমনে? ঠিক কিনা? তিনি তো কেমনে হইলেন? মদিনা স্টেট পরিচালনা কেমনে করলেন? কোরআনের রাজনীতি আর নীতির মধ্যে সবচেয়ে যেটা বড় নীতি, এটাই হলো রাজনীতি, এটা হলো কোরআনের রাজনীতি। কোরআনের রাজনীতি হুজুররা করবে না, চোরের বাচ্চারা করবে না। যারা চুরি করবে, ইতিমের মাল আত্মসাৎ করবে, গম চুরি করে খাবে, রাস্তার রড চুরি করবে, সিমেন্ট চুরি করবে, এমন নেতাকে আমরা থু জানাই। ঠিক কিনা? জনগণের প্রতি ভালোবাসা নাই, মুখে থাকলেও বাস্তবে। আপনারা কি আমার উপর রাগ করতেছে? রাগ করেন না, আমি টার্নিং পয়েন্টে নিয়ে আসতেছি। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, জি আবু বকরের কথা বলতেছিলাম। কোন আবু বকর? যিনি এত কান্নাকাটি করলেন। আবু বকরের জীবনী দেখলাম, তিনি কবরের পাশে প্রায় প্রতিদিন রাত্রের বেলায় যেতেন, কবরের দিকে তাকায়া তিনি কাঁদতেন, উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়তেন। সাথীরা ডাক দেয়া বললেন, হুজুর আপনি কবরের কাছে আসার পরে এত কান্নাকাটি করছেন কেন? নবীজি তো কবরের কথা কত সময় আপনারা বলেন, কিন্তু এখানে রাত্রে আসেন কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, তোমরা শোনো, একজন মানুষ যদি নদীর মধ্যে যদি পড়ে যায় আর সে যদি সাঁতার না জানে, সে যেমন অসহায়, এই কবরওয়ালারাও অসহায়। না জানে কি ব্যবহার করা হয়েছে। আমি তো কিছুদিনের মধ্যেই তো মিলিত হচ্ছি, সেই জন্য এই কবরে কেমনে থাকবো, আমি কেমনে জবাবদিহি করবো, এই চিন্তার চেতনা আমার ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য আমার আর ঘুম হয় না। অথচ এই মানুষটা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। এই হলো সেই আবু বকর। কোন আবু বকর? যে আবু বকরের জীবনী পড়ে দেখলাম, জান্নাতের 8টা দরওয়াজা যখন খোলা থাকবে, তার জন্য ওই আবু বকরের নাম ধরে ধরে প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা থেকে বলবে, আপনি আমার ভিতর দিয়ে ঢোকেন, আমার ভিতর দিয়ে ঢোকেন। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে বলতে থাকবে। এ হলো সেই আবু বকর। কোন আবু বকর? আমার মুসলমান ভাইরা, নবীজি একবার বয়ানের সময় বলতেছিলেন,
এই উপস্থিত মাজমার মধ্যে এমন কে আছো যে আজকে কোনো মানুষকে দান খয়রাত করেছো? কেউ দাঁড়ালো না, আবু বকর দাঁড়ায় গেলেন। আবার বললেন এই মজমায় এমন কে আছো যে কোন রোগী দেখতে গিয়েছিলে? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এই কাজটা করে এসেছি। এরপরে নবীজি বললেন এমন কেউ আছো আজকে জানাজায় শরীক ছিলে? আবু বকর এবারেও দাঁড়ালেন, হুজুর এই কাজটা আমি করে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে 5টা পয়েন্ট, প্রত্যেকটা কথার সাথে তার কাজের মিল যখন খুঁজে পাওয়া যাচ্ছে, নবীজি বললেন এতগুলো গুণ একদিনে যার মধ্যে এই নেক কাজগুলো আছে, সে ব্যক্তি নির্দ্বিধায় নিঃসংকোচে অকুণ্ঠ চিত্তে বলছি সে আল্লাহর জান্নাতি। সেই আবু বকরই কানতেন, দুবলা ঘাস হাতের মধ্যে নিয়ে যদি ঘাস হয়ে যেতাম, যদি আমি মাটি হতাম, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হতাম, ইয়া লাইতানি, আমার ভাইরা দুর্ভাগ্য আমার, আফসোস আমার, দুনিয়ার জীবনে যদি নেক আমলগুলো করতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি দুনিয়ার জীবনে ভালো নেক কাজগুলো আমি করে পাঠিয়ে দিতাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাষ্ট্রীয় যারা হকপন্থী, যারা সৎ লোক যখন ক্ষমতায় যায়, আমার ভাইরা, তাদের মধ্যে একটা কথা আমার মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানায় দিলেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানায় দিলেন। আমার মুসলমান ভাইরা, এরপরে সেই দেশের গভর্নরের এরিয়া থেকে 10 জন প্রতিনিধি দল সাক্ষাৎ করার জন্য এসেছে। ধরেন আপনার এলাকার যদি কোনো এমপি সাহেব হয়, আপনারা 10-12 জন একটা দাবি নিয়ে যান, এরকম যাইতেই তো পারেন, ঠিক কিনা? ওই রকম এসেছে 10 জন প্রতিনিধি দল। হযরত ওমর আলোচনার এক প্রসঙ্গে বললেন, আচ্ছা, আপনার এরিয়ার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে সবচাইতে দরিদ্র যারা, তাদের একটা নামের তালিকা আমার কাছে দিয়ে দেন, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে সাহায্য করতে চাই। তারা তখন ওখানে বসে লিস্ট করলেন। লিস্টের মধ্যে প্রথম নাম যার দিলেন, হিমস নগরীর যিনি গভর্নর, তার নামটাই আগে দিয়ে দিলেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র তিনি লিস্টে পড়লেন, তিনি থমকে দাঁড়ালেন, বললেন প্রথম নম্বরে যার নামটা দেখতেছি ইনি কে? কয় ইনি আমাদের গভর্নর। কয় উনি কি খুব দরিদ্র? কয় হ্যাঁ হ্যাঁ, এমন একদিন দুদিন যায় তার মুখে আর খাবার জোটে না, এমন দরিদ্র মানুষ। মুসলমান ভাইরা আমার, তিনি কিন্তু স্বর্ণ মুদ্রা এগুলো দিয়ে টোপলা বানায় বিশেষ করে তার জন্য দিলেন, আমার সালাম দিয়ে দিও, আর এটা যেন সে খরচ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে যখন সত্যি সত্যি নিয়ে গেলেন সাঈদ ইবনে আমিরের কাছে, যখন প্রতিনিধি দল যখন দিয়ে দিল, এই যে নেন, ওমর পাঠিয়েছেন, যেই মাত্র স্বর্ণ দিয়েছে, তিনি চিৎকার মেরেছে। স্ত্রী ঘরের মধ্যে থেকে বলে কি হয়েছে আপনার? কয় সর্বনাশ, আমাকে দুনিয়া প্রেমিক বানাবার জন্য কিছু মানুষ আমার পিছনে লেগেছে। কয় কেন? ওমরের কাছে আমার দরিদ্রতার কথা বলেছে, যার কারণে হযরত ওমর আমার জন্য স্বর্ণ পাঠাইছে, মানে আমার দুনিয়া মনে হয় আমার চেপে ধরেছে। আল্লাহু আকবার বললেন না? দুনিয়া বোধহয় চেপে ধরেছে। স্ত্রী বললেন স্বামী আমার, এতে পেরেশান হওয়ার কি আছে, বরং আপনি এগুলো মানুষের মধ্যে বন্টন করেন। সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, এবার সম্পূর্ণ তিনি বন্টন করে দিলেন। একবার ওমর নিজের সেই এরিয়ায় গেলেন, ধরেন প্রেসিডেন্ট আসলো আমাদের এলাকায়, ঠিক অর্ধজাহানের খলিফা তিনি যখন চলে গেলেন, অর্ধজাহানের খলিফা যাবার পরে তিনি লক্ষাধিক মানুষের সামনে জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের গভর্নরের ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি? একজন দাঁড়িয়ে বলতেছে হ্যাঁ আছে, একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? গভর্নরের পাশে বসা, আমাদের গভর্নর সকালবেলা আমাদের সাথে সাক্ষাৎ দেয়, একটু দেরি করে আসে। তখন হযরত ওমর প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন গভর্নরের দিকে, কেন দেরি করে আসো? তিনি বললেন আমি এই অবস্থার সম্মুখীন না হইলে কখনোই বলে দিতাম না, কিন্তু যেহেতু জনগণের জানার অধিকার আছে নেতার সব ব্যাপারে, এই জন্য তিনি বললেন আমার তো কাজের লোক নাই, সকালবেলা আমার স্ত্রী রান্না বান্না কাজকর্মে আমি সহযোগিতা করে আসি, এই জন্য দেরি হয়ে যায়। ওমর বললেন আরো কোনো অভিযোগ আছে? কয় হ্যাঁ আরেকটা আছে। কি? আরেকটা অভিযোগ হলো আমাদের এই গভর্নর রাত্রি বেলা আমাদের সাথে সাক্ষাৎ দেয় না,
দিনের বেলায় আমাদের সাক্ষাৎ দেয়, রাত্রি বেলায় দেয় না। এবার বললেন কেন এই কথার খণ্ডন করো? তখন এবারও তিনি বললেন, হ্যাঁ, আমি দিন আর রাতকে দুই ভাগে বিভক্ত করেছি। দিনের বেলায় মানুষের কাজের জন্য আমি খেদমতে নিযুক্ত করি, আর রাত্রি বেলায় আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিযুক্ত করেছি। চোখের পানি ছাড়েন, রাতে কাঁদেন, একাকী নিরিবিলি কাঁদেন আল্লাহর কাছে। এই চোখের পানির অনেক দাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, উনি মহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ মুহাদ্দিস, হাদিস বিশারদ। ওনার এলাকায় একজন ধনী মানুষ ছিল, তার অভ্যাস দান করা, দান না করলে তার ভালো লাগে না। ঠিক আরেকজন দরিদ্র মানুষ ছিল ওই গ্রামে, সে প্রত্যেক দিন খালি তার বাড়িতেই যায়, আর বাইরে কোনো যায় না। কিন্তু ইনিও আর বিরক্ত বোধ করেন। একদিন দুদিন যায়, আর পাওয়া যায় না, গেল কোনে? ধনী লোকটা নিজেই চলে গেল সেই বাড়িতে, যায় দেখে অসুস্থতার কারণে বিছানায় একবার নুয়ে পড়ে গেছে। তিনি বললেন, ভাইজান, তোমার না দেখে চলে এসেছি। দেখেন আমি উঠতে পারছি না, ছেলে পেলে নাই, স্ত্রী নাই, আমার তো বিয়ে শাদী হয় নাই, সুতরাং আমি যাব কেমনে? আমি ক্ষুধার্ত অবস্থা আছি। তিনি সাহায্য করে চলে আসলেন। তার 2 দিন পরে এই লোকটা মারা গেল। ধনী লোকটার কানে আসার পরে চলে গেল। যাবার পরে জানাজায় শরীক থাকলেন। এরপরে তিনি কবরেও নেমেছিলেন। দীর্ঘদিন ধরে তোমার আমি সাহায্য করেছি, তোমারে ভুলতে পারতেছি না। কবরে নেমে বুকে হাত দিয়ে দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া করলেন। দোয়া করে বাঁশ দিয়ে তালাই দিয়ে মাটি চাপাই দিয়ে চলে আসলেন। কিন্তু পরের দিন তিনি অফিসে যাবেন, গুরুত্বপূর্ণ একটা কাগজ তার পকেটের মধ্যে ছিল, এটা আর পাওয়া যায় না। সর্বনাশ, আমার তো উপায় নাই, আমার আজকে চাকরি নট আউট হয়ে যেতে পারে। তিনি মুহাদ্দিস সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর, আমার সন্দেহ হচ্ছে কবরের মধ্যে আমার কাগজ পড়ে যেতে পারে, এখন আনতে পারবো কিনা? কয়, ঠিক আছে, তুমি যাও, মানুষের মধ্যে প্রচার করো না, তুমি একাকী চলে যাও। রাতের বেলায় চলে গেলেন। এরপরে কবরে মাটি সরালেন, তালাই তুলে দিয়ে 2-3টা বাঁশ সরায় দিয়া যখনই টর্চ লাইট মারলো, মেরে দেখে তার মাথার কাছে, লাশের মাথার কাছে সেই কাগজটা পড়ে আছে। আর 2 সাইড থেকে আরো 2-3টা বাঁশ সরায় দিয়া মাথা কবরের মধ্যে ঢুকা দিয়া যেই মাত্র হাত দিয়া তুলে আনতে গিয়া ডান সাইডে আর একটা বাঁশের ফালটার সাথে যখন হাতের মধ্যে আঁচ লেগেছে, একটু লেগেছে, অমনি চিৎকার মারল, সর্বনাশ। আগুন শরীরে ধরলে পড়ে যেরকম পড়ে যাওয়ার কারণে মানুষ অস্থির হয়ে যায়, ওই রকম চিৎকার মেরে এসে রাস্তার মধ্যে পড়ে গেল। আশেপাশের সমস্ত লোকেরা উঠে তখন তার কাছে আসলো। কেউ মাথায় পানি দেয়, কেউ সেবা করে না, কোনো কিছুতেই ভালো হয় না, বরং চিৎকার মারতে থাকে টানা। এভাবে কয়েকদিন চিৎকার মারার কারণে আমার ভাইরা তারপরে কোনোভাবেই যখন সারে না, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, মাসাদিক কাল পর্যন্ত খেলেন, তারপরেও ভালো হয় না। কান্নার কারণে আশেপাশের লোকেরা তারা বিরক্ত হয়ে গেল। ওই মুহূর্তে চিন্তা করলেন, আমি যদি এখন ফাঁসি নিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে তো পরকালের জীবনটা আমার রুদ্ধ হয়ে যাবে। এখন কি করা যায়? অবশেষে মুসলমান ভাইরা আমার ওই সময় বেচারা তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ, ডাক্তার কবিরাজ সব ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার এই অসুখটা ভালো বানায় দাও, আর সইতে পারছি না। চোখের পানি পড়তেছে ঝরঝর করে। তখন হাত দিয়া, যেই হাতে লেগেছিল, আঁচ লেগেছিল, ওই হাত দিয়া যখন চোখের পানি মুছতেছিলেন, 1 ফোঁটা চোখের পানি যেই জায়গায় পাশের ফালটায় আঁচ লেগে ব্যথা হচ্ছিল, ওই জায়গায় 1 ফোঁটা চোখের পানি পড়ার সাথে সাথেই তার পুরা অবস্থাটা ভালো হয়ে যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন।
তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এরপরে চলে গেলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে বললেন, হুজুর আমার তো চিকিৎসায় ভালো হয় নাই, কিন্তু তাহাজ্জুদ পড়ে কাঁদতেছিলাম, আর এই চোখের পানি যেই মাত্র পড়েছে ওই জায়গায় সাথে সাথে ভালো হয়ে গেছে। মুহাদ্দিস সাহেব কান্না শুরু করে দিলেন আর বললেন, শোনো, ওই ফালতার সাথে জাহান্নামের আগুনের একটু আঁচ লেগেছিল, ওই ফালতার সাথে তোমার একটু ছোঁয়া লেগেছিল, তাই এই অবস্থায় পৃথিবীর সাগর আর মহাসাগরের পানি দিয়েও জাহান্নামের আগুন নিবানো যাবে না, বরং আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দিয়া তুমি কাঁদতে থাকো, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এজন্য সিজদা দেন আল্লাহকে। একটা মানুষ সবচাইতে আল্লাহর নিকটবর্তী হতে হলে সিজদার বিকল্প নাই, ঠিক কি না? যত সিজদা করবে আল্লাহরে, গোলামি করবে আল্লাহ, তত নৈকট্য হাসিল করবে সেই বান্দা। মরা লাগবে তো, আমাদের পরকাল আছে, আমাদের যেতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে। চিল্লাফাল্লা করে লাভ নাই যদি ঈমান বিশুদ্ধ না হয়, পরিচ্ছন্ন না হয়, নিট এন্ড ক্লিন না হয়, ফ্রেশ না হয়, পরিচ্ছন্ন না হয়, ইখলাসপূর্ণ যদি আমল না হয়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সোজা হিসাব। আমার বন্ধুরা, আমার ভাইরা, অনেক মানুষ আছে নামাজও পড়ে আমার অন্যায় করে, সুদও খায়, ঘুষও খায়, আছে না নাই? এগুলো ইমানদার নয়। এক দেখবেন যে কুকুর আছে, এক ঠ্যাং মুসা করে দেবে, পেশাব করে, এরকম করে না? আমি অ্যানালাইসিস করছি, আমি একটা ছোট্ট ক্ষুদ্র বইয়ের মধ্যে দেখছি, ও যে নিকৃষ্ট প্রাণী, পেশাবকে আরো খারাপ, যাতে আমার তার গায়ে না লাগে, এই জন্য ঠ্যাং মুসা করে দেবে, পেশাব করে। কিন্তু এই কুত্তা পেশাব থেকে বাঁচতে চায়, কিন্তু এই কুকুর আবার বারবার মানুষের পায়খানাও খায়, ঠিক কিনা? এইরকম ইমানদারও আছে কিছু আমার দেশে, যারা বারবার মক্কা মদিনায় উমরা করে আসে, হজ করে আসে, দাড়ি মেহেন্দি দিয়ে রঙায়, তারপরে ফাইল সই হয় না, 50,000 টাকার পেটি না দিলে ফাইল সই হয় না। যদি রোজার দিন হয়, আমার ফাইলটা সই করে দেন, আমি তো রোজা আছি, হাতে নেওয়া যাবে না, রোজার ক্ষতি হবে, ডয়ারের মধ্যে থুয়ে যায়। কিন্তু কুত্তা যেমন পেশাব গায়ে লাগছে না, কিন্তু মানুষের গু খায়, উনি সুইতে চায় না, কিন্তু ইফতারে করে ওই টাকা বাইঙ্গিয়া খায়। তাহলে কুত্তার গু খাওয়া আর এই অফিসারের গু খাওয়া একটাই, কথা ঠিক কিনা? সাবধান। এই জন্য জীবনে কখনো গুনাহ করব না, গুনাহ করবই না, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইমানদার যারা। গুনাহ করব না। মানুষের জীবনে দুইটা দরজা আছে। কয়টা? একটা হলো গুনার দরওয়াজা, একটা হলো নেকির দরওয়াজা। আপনি যখন নেকি করতেছেন, গুনাহ অফ আর করবেন না, এটাই মনে করবেন, বন্ধ করতে হবে, নইলে হবে না। আচ্ছা, আপনারা তো এসি করা মসজিদে নামাজ পড়ছেন না কোনোদিন? আচ্ছা, নিজের গ্রামে না থাকলেও এসি মসজিদে নামাজ পড়ছেন। এসি যখন ওয়াজ করা হয়, তখন কি জানালা, কপাট, দরওয়াজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কেন বন্ধ থাকার কারণে এসিটা অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে মুসল্লিদেরকে আরাম দেয়, ঠিক কিনা? আর যদি সব খোলা থাকে, সারাদিন চালায়ও কি এরকম ঠান্ডা হবে? হবে না। অনুরূপ ভাবে মানুষের জীবনের দুইটা দরওয়াজা আছে, একটা নেকির দরজা, একটা গুনার দরজা। নেকির কাজ করতেছেন, গুনার দরজা ওয়াফ, আপনি স্টপ করে দেন, আপনি বন্ধ করে দেন। আর মিথ্যা বলবো না, আর ফাহিশা কথা বলবো না, অশালীন ভাষা প্রয়োগ করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ পান করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, ইয়াবাখোর হব না, গাঁজাখোর হব না, জীবনের অন্যায় করবো না। যদি আপনি করে নেকির ছোট্ট একটা আমলও করতে পারেন, এই আমল যদি ইখলাসপূর্ণ হয়, তাহলে আমল দ্বারাই আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা যে বললাম তার একটা প্রমাণ দেই। মুসলিম শরীফের 2য় খণ্ডে হাদিসটা আছে। মুসলিম শরীফের 2য় খণ্ডে এক লোকের আমলনামা ফাইল হবে 99টা। কয়টা? 99টা সহিহ হাদিস। কিন্তু এক একটা ফাইল আসমান থেকে জমিন পর্যন্ত এত বড়, তাহলে 99টা, 98টার মধ্যে একটা নেকি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলবেন, বান্দারে তুমি আরে একটা ফাইল আছে, তুমি একটু দেখো, পাশে যাও। বান্দা বলবে, রব্বুল আলামিন, জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, আমি ভালো কাজ করি নাই, যেহেতু আল্লাহ তাআলা আমার জিজ্ঞাসা করার দরকার নাই, তুমি যেখানে দাও সেখানেই তো আমার যাওয়া লাগবে।
আল্লাহ বলবেন বান্দা দেখো ফাইলের পাশে কিছু আছে নাকি, নজর করে দেখবে ছোট্ট একটা চিরকুট, তার নাম লেখা থাকবে। বলবে আল্লাহ আমার নামে একটা চিরকুট আছে, ওই চিরকুটটা নেকের পাল্লায় রাখবে। আল্লাহর সৃষ্টি যা আছে সব এক পাল্লায়। দেখা যাবে চিরকুটের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত বরাদ্দ দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে বলেন এমন কি আমল করেছিল যে এত নেকি হলো? হাদিসের শেষ এই লোকটা জীবনে একটা বার ইখলাসের সাথে বলেছিলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমাদের চট্টগ্রামে একবার এক অনুষ্ঠানে, অন্য দলের নাম বলবো না, অনুষ্ঠানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলার কারণে কয় এই স্লোগান হলো জঙ্গিবাদের স্লোগান। নাউজুবিল্লাহ বলেন। এবার নেতার জীবনে ভোট দিবেন না, কারণ জঙ্গিবাদের গন্ধ পায় আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। জীবনে একবার ইখলাসের সাথে বলার কারণে আল্লাহ তার নেকির পাল্লা ভারী করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে যাইতে অত আমল দরকার, কোন আমল যে আল্লাহ পছন্দ করবেন ওটার উসিলে আপনি মাফ পেয়ে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ওই যে আপনারা পড়েছেন অথবা শুনে থাকবেন, আল্লাহ পাক দুই ব্যক্তির কোনো নেকি নাই, দুইজনই জাহান্নামের অর্ডার হয়ে যাবে। তখন একজন খুব দৌড়াবে জাহান্নামের দিকে, আর একজন দুই পা আগাবে, পিছনে চাইবে, আগাবে আর পিছনে তাকাবে। তখন আল্লাহ বলবেন আচ্ছা তুমি দৌড়াইলা জাহান্নামের দিকে, একবারও তাকাও না, তোমার কি ভয় লাগতেছে না? আল্লাহ তুমি একটা কথা বলছো কি? বলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা হে আমার বান্দা যারা গুনাহ করেছো, যারা ফাজিলি কাজ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহই তো সব গুনাহ মাফ করবে। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। মা আনসাবতা বিহি, আল্লাহ তুমি তো বেইনসাফি করো না, তোমার রহমতের প্রত্যাশা নিয়েই তো দৌড়াইতেছি, আর তুমি পিছনে চাও কেন? কয় আল্লাহ দেখি দয়া টয়া করে আবার ডাক দাও যদি আবার। কয় তাই? কয় হ্যাঁ, তুমি বলেছো আল্লাহ লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে আমি নিরাশ হব না, হইও নাই, অবশ্যই তুমি আমাকে ডাকবে। আল্লাহ তখন মুস্কি হাসিতে বলবেন ইনতালিকু আবদাইনি লাল জান্নাহ, যা আমি দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকজনের জীবনী পড়লাম যে উনি নেকি আর একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার পাবে। কয়টা নেকি? একটা। এই জাহান্নামের অর্ডার পাওয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ তাই তুমি একটা নেকির কারণে জাহান্নামে দিবে, একটু সুযোগ দিলে না? এই হাসরে আমার আব্বা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন সবই তো আছে, একটা নেকি তো আমি আনতেই পারতাম। আল্লাহ বলবেন যাও, আনতে পারলে আমি তোমার মাফ করবো। বান্দা যখন দৌড়াবে হাসরের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন আলটিমেটলি তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন তার সামনে এনে দিবেন। এরপরে যখন বাবাকে পেয়ে বলবেন বাবা একটা নেকি দাও, জাহান্নামে যাওয়া লাগে, কত কষ্ট করে আমারে মানুষ করেছিলে, আর একটু চোখের আড়াল হলেই তো তোমাদের মুখের দিকে তাকান যেত না, কত ভালোবেসেছিলে, একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়াতে আমার বিয়েই করি নাই, সন্তানও নাই। মাকে বলবে, মা বলবে আমার তো বিয়েই হয় নাই, মাও পরিচয় দিবে না। তাহলে কি ভয়ঙ্কর অবস্থা! আল্লাহ বলবেন নবী গো আপনি দেখবেন মানুষ মাতালের মতো উদ্বান্তের মতো ছুটাছুটি করতেছে, ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। কঠিন জাহান্নামের শাস্তির ভয়ে তারা, চূড়ান্ত পর্যায়ে শাস্তির ভয়ে তারা এভাবে কাঁদতে থাকবেন, দৌড়াতে থাকবেন, অস্থিরতায়, বিষণ্ণতায়। কোরআনের আয়াতে আসছে অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে তারা মাথা নত করে ফেলবে। সূরা সিজদার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। ওই দিন বলবেন, আল্লাহ বলবেন নবী গো সেই দিন ওদেরকে দেখবেন তারা কিভাবে তারা উন্নত হয়ে তারা স্বীকার করছে আর বলছে ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন।
তারা বলবে রব্বুল আলামিন ফারজি'না না'মাল, দুনিয়াতে পাঠায় দাও, ভালো কাজ করে আসি, সলিহান নেক আমল করে আসি, ইন্না মুকিনুন, তোমার আনুগত্য করে আসবো। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? ভাইজান, সেদিন বাবাও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, স্ত্রী পুত্র কেউ পরিচয় দিবে না। কি অবস্থা হবে? একমাত্র আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ওই দিন একমাত্র তোমার আমার আপন হবে আল্লাহর নবী। সে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুসলমান ভাইরা সেই দিন বলবে যাও ইসরাফিল আমার নবীকে আগে তুলে নিয়ে আসো। এরপরে নবীকে আনতে সাহস করবে না, আজরাইলকে বলবে, আজরাইলও যাবে না, ইসরাফিলও যাবে না। হযরতে জিবরাইল আমিন যখন চলে যাবেন ভিতরে হাত দিয়ে তারে যখন তুলে নিয়ে আসবেন হাসরের ময়দানে, দেখবেন গোটা কবরটা কর্দমাক্ত হয়ে গেছে, তার দাড়িতেও কাদা, মাথার চুলগুলোও কাদা হয়ে গেছে। হাসরবাসীরা জিজ্ঞেস করবেন এই অবস্থা হলো কেন? তারা তখন বলবে উম্মত জাহান্নামে যাবে, গুনাহগার উম্মতরা জাহান্নামে যাবে। এই চিন্তা অস্থিরতার কারণে কবরে কাঁদতে কাঁদতে এই কবরটা কাদাযুক্ত হয়ে গিয়েছে। আবার মুসলমান ভাইরা, তার চেয়ে আপন আর কেউ আমাদের নাই, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা ওই নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? জোরে কোন। কারণ সৎ লোকের আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যদি হয়ে যায় তাহলে প্রতিটা মানুষই অধিকার ফিরে পাবে। একথা মিথ্যা না সত্য? এর একটা কথা দেখেন, হযরতে ওমর একবার খুব ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত এবং পিপাসার্ত, তার গোলাম আসলামকে বলেন একটু পানি আমারে খাওয়াও। পানি তো এখানে নাই। খুব ক্ষুধার্ত, মানুষের দ্বারে দ্বারে যাইতেন, মানুষকে বারে বারে যাইতেন। ওই যে গ্রামের কাছে রাখাল ছেলে দেখা যায়, অনেক ছাগল আছে, দুধালু ছাগল আছে, ওখানে এক পেয়ালা দুধ নিয়ে দিব না, চলেন। যা তাকে বসা রেখে রাখালকে বলতেছে এক পেয়ালা দুধ দাও, আমার মনে খুব পিপাসার্ত হয়েছে, এক পেয়ালা দিব, এক ফোঁটাও দিব। দিবে না? তোমার মায়া নাই? হ্যাঁ আছে। ওমর তখন ডাক দেখো যে আচ্ছা তুমি একটা ছাগলই দাও, যে টাকা হয় তাদের ডবল টাকা তোমারে দিব। মালিক যদি জিজ্ঞেস করে আর একটা কই, বলে যে হিংস্র প্রাণী আক্রমণ করে খেয়ে ফেলছে, এত ছাগলের মধ্যে একটা হারা গেলে কিছু বলবে না। এটা পরীক্ষা করতেছে ওই রাখালকে। কয় যে তুমি যেই কথা বললে, যদি ওমরকে যে আমি চিনি না, তোমার মতো মানুষকে হাত পা বাইন্ধে ওমরের পার কাছে ফালা দিলেন, উনি কিন্তু আসলে ওমর। কয় তুমি বলতেছো যে তোমার মালিক দেখবেন না, ফাআইনা আইনুল্লাহ, ওই আল্লাহর চোখ কে বন্ধ করতে পারে? আল্লাহু আকবার বলে। কে বন্ধ করতে পারে? একটা রাখাল ছেলে একটু অবজারভেশন করে, রাখাল ছেলের চরিত্র আর আমানতদারিত্ব কি। দিবে না কেন দুধ? দিব না এই জন্য এই ছাগলগুলোর মালিক আমি নই, আমি মালিকের অধীনে চাকরি করি, সুতরাং আমি যদি তার অনুমতি ছাড়া দেই তাহলে আমানতের খিয়ানত হবে, পরকালে আমার আসামি হওয়া লাগবে। তাহলে এই কোরআন তাকে কত সচেতনতা বোধ সৃষ্টি করে দিয়েছে, পরকালে ভয় কি পারে ঢুকা দিয়েছে। এই রাখাল ছেলের মতো যদি চরিত্রবান, আমানতদার, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রশাসনের বিভিন্ন সেক্টরে, সচিবালয়, বঙ্গভবনে, থানায়, কোর্ট কাছারি সব জায়গায় যদি থাকে, তাহলে এই দেশটা মানুষ সুবিচার পাবে, দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। সঠিকভাবে যদি ইউটিলাইজেশন, ডিস্ট্রিবিউট হতো, ইনসাফ ভিত্তিক বন্টন হতো, তাহলে এই সমাজে কখনো অশান্তি, হানাহানি, খুন খারাপি কিচ্ছু থাকবে না। এমন একটা সমাজ কায়েম হোক, যারা চান দুহাত উঁচু করে দেখা। হাত নামান, হাত নামান, হাত নামান। এটা আরেকটু বলি তাকবীর বলে আরো সবাই লেগে যাবে। আরেকটু ওমর বললেন আচ্ছা তুমি এত আমানতদার, তুমি কি ওমরের সাথে বন্ধুত্ব করবা?
ওই এত বড় সৌভাগ্য আমার হবে? কয় না, আমি বলে দিব, তুমি আগামীকালকে। তিনি ইনস্ট্রাকশন করলেন, নির্দেশ দিলেন, অমুক জায়গায় আসো। সারা রাত আর এই রাখালের ঘুম নাই, ওমর আমার বন্ধু হবে। তার মানে তার চিন্তা কিন্তু আলাদা। আমাদের দেশে যদি কোনো মানুষ যদি চেয়ারম্যানের সাথে মিল থাকে, কলার দাহায় আমি চেয়ারম্যানের লোক, আর যদি এমপির হয় আরো বড়। মন্ত্রীর সাওয়াল রাস্তা দিয়ে যাইতে ব্যানালা সাইড দিতে দেরি আছে, থাবর দিতে দেরি নাই, গরমের ঠেলায়, ঠিক কিনা? কিন্তু এই জন্য বলতেছে ঘুম ধরে না, এটার জন্য না, বরং 10 জনের মধ্যে তিনি একজন জান্নাতি। তার সাথে যদি আমার বন্ধুত্ব হয়, তার সাথে আমি জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল তার টার্গেট। যায় সকালবেলা দেখে কিছু লোক দাঁড়ায়, বলেন আচ্ছা ওমর কে আসবে এখানে? হ্যাঁ, পিছনে ওমর চেয়ারে বসা আছে, একটা রাখাল ছেলে আসবে, তাকে ইস্তেকবাল জানাবার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি সেই রাখাল। তাহলে আসো, হাত ধরে নিয়ে ওমর কয় সর্বনাশ, এই লোকটাই কাল দুধ চাইছিল, দেই পিঠের চা আমরা মনে হয় তুলে ফেলাইব। কিন্তু ভয় করলেন না। ওমরের কাছে যখন যেতেছিলেন, ওমর তখন চেয়ার থেকে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই ওই চেয়ারে তুমি বসো, তুমি বসার যোগ্যতা রাখো। সুবহানাল্লাহ বলেন। কারণ এখানে তার সততা, তার নিষ্ঠা, তার আমানতদারিতা, তার আল্লাহর ভয়, পরকালের ভয়, এর সচেতনতা বোধ আছে বলেই ওই চেয়ারে বসার যোগ্যতা তাদের, যাদের দ্বারা দুর্নীতি হয় না। আমার মুসলমান ভাইরা, আমাদের 2টা মন্ত্রী ছিল, চালনি দিয়ে 1 টাকা দুর্নীতি বের করতে পারে না। রাস্তা করে টাকা বেচেছে, সেটা অফিসে ফিরে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য সৎ লোকের শাসন কায়েম হলে সুষম বন্টন হবে, ঠিক কিনা? এজন্য ইমানের দাবি হলো সত্য লোকের সাথে থাকা। এখন 2টা কথা বলবো, তারপর মোনাজাত হবে ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন না? মুসলমান ভাইরা আমার, বাবাজির আমার, ইমানদাররা কখনো ভীত হয় না, ইমানদাররা কখনো পিছপা হয় না, ইমানদাররা কখনো সন্ত্রস্ত হয় না। কারণ ইমানদাররা ভয় করে একমাত্র কাকে? একটু জবাব দেন সবাই। আল্লাহর ভয় করে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই আল্লাহ পাক কোরআনে বললেন, সম্ভবত সূরা নিসার 76 নম্বর আয়াত হতে পারে, কম বেশি হতে পারে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر বলেন। আল্লাহ পাক বলতে, যারা ঈমানদার, তারা জিহাদ করে, যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, আর যারা তাগুত, কুফরি শক্তি, খোদাদ্রোহীর পথে যুদ্ধ করে, কারা খোদাদ্রোহী আর কারা তাগুত। তার মানে রাষ্ট্রীয়ভাবে ওরা চায় না যে আল্লাহর আইন চালু হোক, কোরআনের আইন চালু হোক, রাষ্ট্রীয়ভাবে চায় না। কিন্তু যারা চায় তাদেরকে বাধা দেয়, তাদেরকে জেল জুলুম দেয়। কথা ঠিক কিনা ধরে বলেন? বিশ্বাস করেন মুসলমান ভাইরা, বিগত সরকার আমলে যারা জেলের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছে, বাড়িতে শুয়ে থাকতে পারেন না, এই কথা ঠিক কিনা? আপনার বাড়ি থেকে হিজরত করে আরেক জায়গায় যা থাকতে হয়েছে, এটাও কিন্তু আন্দোলনের কর্মীদের জন্য হিজরতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই যারা ঈমানদার, তারা জিহাদ করে, যুদ্ধ করে, হিজরত করে আল্লাহর পথে, আযম দারাজা, সম্মানের দিক থেকে তারা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরাই হলো কামিয়াব ঈমানদার। শুনে রাখেন, ঈমানদার যারা শুধু নিজেরাই জান্নাতি হবে না, চায় না, বরং তারা চায় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তারা চায় নিজেও জাহান্নাম থেকে বাঁচবে, অন্যকে দাওয়াত দিয়া, নামাজের দাওয়াত, ইসলাম আন্দোলনের দাওয়াত দিয়া তারা তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চায়। এটা হলো পরকালের স্বার্থ, ঠিক কিনা ধরে বলেন? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বললেন, ঈমানদার যারা কথা আর কাঁধে মিল
থাকবে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইমানদার এমন কথা কেন বলো যা তুমি করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আও তাকুলু মা লা তাফআলুন। তুমি যা বলো তা করো না, আল্লাহর কাছে অত্যন্ত ক্রোধ উদ্দীপক, খুব রাগের কারণ। যা বলো তা করো না। এজন্য ইমানদার ব্যক্তি তাদের কাজে, কথায় আর কাজে মিল থাকতে হবে। কথা ঠিক কিনা? ইমানদার যারা হবে তারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। শুনছেন দুই কথাটা, কোরআনে আয়াত দেও বলেছে, হাদিস দেও বলেছি। এখন একটু বাস্তব দুইটা উদাহরণ দেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে সবচেয়ে নরম মানুষ। খুতবার মধ্যে শোনেন না যে আরহাম হুম আবু বকর। তিনি আবু বকর হচ্ছে সবচেয়ে রহম দিলের মানুষ। তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, খুব সংক্ষেপ করে বলতেছি, আবার দায়িত্বদার আছেন, খুব দ্রুত নিয়ে আসবেন। যাওয়ার সময় ইহুদি খ্রিস্টান পণ্ডিত, ইহুদি শিক্ষকের নাম হলো ফিনহাস। নাম কি? তিনি পড়াইতেছে আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে। চিন্তা করলেন এখন এখানে আমার দাওয়াত দেওয়া দরকার। ভিতরে প্রবেশ করে বললেন, তুমি যা এতক্ষণ পড়াইলে ছাত্রদেরকে, এটা গর্হিত কাজ। আল্লাহ রসুলকে বিশ্বাস করো, পরকাল মানো, তোমার জীবন কল্যাণকর হবে। তখন বলে, কোন আল্লাহর কথা বলো? হত দরিদ্র চান্দা উত্তোলনকারী। নাউজুবিল্লাহ বলে। আর মুহাম্মাদের কথা বলো, সে তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট, পতিত, দরিদ্র ফ্যামিলির লোক, তাকে আমরা চাই না। নাউজুবিল্লাহ। এই কথা বলছে আবু বকরের সামনে। তখন আবু বকর হাত টান করে ইহুদির গালে মারছে, থাপ্পড়, লাল হয়ে গেছে। ইচ্ছা করলে ওরা ছাত্র শিক্ষক মিলে অনেকেই আবু বকরকে মারতে পারতো, কিন্তু ওদের ভিতরে এত ভীতির সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, সূরা মুজাদালাহ, আমি এবং আমার রাসূলের দলে যারা আছে তাদের বিজয়ের মালা আমি আল্লাহ পরাবো। সুবহানাল্লাহ। তো এই যে থাপ্পড় খাওয়ার পরে ভীত হয়ে গেছে আবু বকর, ওখানটা চলে গেলেন। ওরা তখন বলা বলি শুরু করলো, কোন জায়গায় গেলে এই বিচার পাবো। সবাই একমত, যদি বিচার পাইতে চাও মুহাম্মাদের কাছেই যাও। সবাই চলে গেল আল্লাহ রাসূলের কাছে। বললেন, মুহাম্মদ, নাউজুবিল্লাহ। ওরা তো এইভাবে বিশ্রী করে ব্যঙ্গায় এভাবে ডাক দিত, দেখো তোমার আবু বকর থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলেছে। ভাই কে? আবু বকর। বিশ্বাস করছেন না, সে তো এত নরম দিলে মানুষ, সেটা করতেই পারে না, এটা হতেই পারে না। মনে হয় ওমরের দ্বারা এটা সংগঠিত হতে পারে, একটু গরম মানুষ, এটা হতে পারে। আবু বকর দ্বারা হবে না, তোমরা সে নই না, না আমরা চিনি। এই কথা বলা বলি করতে গিয়ে ওই দেখা গেল আবু বকর আসতেছে। ইহুদি তার কলজার পানি এখন শুকা যাওয়া শুরু করছে, যে আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তো তার নিজের এরিয়া, না জানে আর একটা গালে ঠেলা মারে। আবু বকর সালাম দিলেন রসুলকে, সালাম দিয়ে বললেন, রসুল বললেন, আবু বকর তুমি কি মেরেছো? কয় জি। কয় তুমি? কয় হ্যাঁ মেরেছি, কারণ আপনাকে গালি দিয়েছে, আল্লাহরে গালি দিয়েছে। আমার জীবনে সব যেতে পারে, আমি আমার অর্থ সম্পদ সব নষ্ট হতে পারে, একটুকু চিন্তা করব না, কিন্তু আমার ঈমান, আমার কলিজার টুকরা, আমার আল্লাহ, আমার রাসূলকে গালি দিলে আমার হাতটা ঠিক থাকবে না। সুবহানাল্লাহ বলে। এজন্য আলেমদের চরিত্র হনন করে যারা কথা বলেছে, ঠিক কিনা? চরিত্র হনন করেছে, চোর বানাইছে, আল্লামা সাইদি সাহেবকে দর্শনকারী বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে মামুনুল হককে মানিব্যাগ চুরির অপরাধী বানাইছিল। খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে ককটেল মারার অপরাধে তাকে মামলা দিয়েছিল, জীবনে ককটেল দেখেও নাই তারা। এই আলেমরা যখন আদালতে বেরি পড়ায় তোলা হতো, তখন সাধারণ মানুষ কান্দে, চোখের পানি মুছছে। আর এখন জালেমদের যখন তোলা হয় আদালতে, তখন পচা ডিম ছাড়া আর কিছুই মেলে না। কথা ঠিক কিনা? যারা জুলুম করো, যারা নির্যাতন করো, ইসলামী পরিপন্থী কাজ করো, পৃথিবীতে টিকে থাকতে পারবে না। নমরুদ যেমন ব্যর্থ হয়েছে, ফেরাউন যেমন ব্যর্থ হয়েছে, আগের চশমা দিয়ে দেখতে হবে না। এখন যদি কেউ জুলুম করতে চায়, জুলুমের হাত ভেঙে তছনছ করে দেওয়া হবে। একজন ইসলামী আন্দোলনের কর্মী বেঁচে থাকতে বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, যুবকদের একটা কথা বলি, তোমাদের একটা কথা বলি। আল্লাহ রাসূলের এক সাহাবী
নাম হলো মিকদাদ। নাম কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 80 বছর বয়স তার প্রায়। রাসূল বললেন, আবু জেহেল এখন ঐক্যবদ্ধ হয়েছে, আমাদেরকে মোকাবেলা করতে চায়, আমাদের মারতে চায়, শেষ করতে চায়। হক আর বাতিল যুদ্ধ হবে। কিছুদিন আগে যুদ্ধ করে এসছো তোমরা, অনেকের কাটা দাগ শুকায় নাই, এখন কি করতে পারো? এই সাহাবী বললেন, যুবকরা শোনো, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশাই হাইসুমা মামার আল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবেন। ইন্না লা নাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈল মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। আমরা মুসা নবী যেমন বলেছিলেন যে চলো আল্লাহর রাস্তায় জিহাদে যাই, অনেকে বলেছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা, আমাদের ঠেকা পড়ে নাই। কিন্তু আমার রাসূলের সাহাবী 80 বছর বয়স, তিনি বললেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা কাতিলুন, প্রয়োজনে যুদ্ধ করব, শহীদ হব, পিছপা হব না। সুবহানাল্লাহ। নবীজি বলেন কতক্ষণ? আইনু মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ চোখের পাতা ওঠানামা করে অতক্ষণ ময়দান থেকে ফিরবো না। এটা হলো ইমানদারের কথা, ঠিক কিনা? নবী বলেন তোমাদের মনের যদি এইরকম অবস্থাই হয়, কুমু বিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে বলেন আদদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। এক সাহাবী বলেন বাহ বাহ। হুজুর বলেন লিমা বাহ বাহ, কেন এই শব্দ উচ্চারণ করলে? এর মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার কথা বললেন রাসূল, আমার মন চাইলে ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। রাসূল বলেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। যুদ্ধের ময়দানে গেলেন, তিনি যুদ্ধ করতে শক্তি দরকার, তরবারি চালাতে শক্তি দরকার। সারাদিন খায় নাই, পকেটের মধ্যে কয়েকটা শুকনা খেজুর ছিল, খেজুরটা বের করছে খাওয়ার জন্য। চিন্তা করেন ইন্নাহু হায়াতান তাবিলা, এই খেজুর খেতে দীর্ঘ সময় লাগবে। ফারামা বিহিন্না, হাতের খেজুর ডান দিয়ে নিক্ষেপ করে জিহাদের ময়দানে অনেক কাফেরকে খতম করে দিয়ে শিরক আর বিদআতকে মূলোৎপাটিত করে তারপরে তিনি শহীদ হয়ে গেছেন। রাসূল তার কাছে তো একবার হাসেন আমার কাঁদেন। সাহাবীরা বলেন আমার ভাইয়ের বিয়োগ ব্যথায় সহ্য করতে পারি না, আপনি হাসেন আমার কাঁদেন। রাসূল বলেন আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই সাহাবীর প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাতের হুরেরা পর্যন্ত তার উপরে পুষ্প বর্ষণ করতেছে। তাহলে 80 বছরের মানুষের মধ্যে যদি জিহাদের তামান্না, তেজোদ্দীপ্ততা থাকতে পারে, আর তোমরা টকবগের যুবক, তোমাদের সামনে অন্যায় হবে, এটা হতে পারে না, ঠিক কিনা? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে তো ইনশাআল্লাহ। তোমরা কোরআনের মাহফিলের ইন্তজাম করেছো, আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছর মাহফিল দিবা, এই কোরআন হাদিসের কথাগুলো মানুষকে শোনাবার ব্যবস্থা করবা তো ইনশাআল্লাহ। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারা রাজি হাত তোলো। আজকের মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ। এখন আর একটা ছোট্ট কথা বলি, মোনাজাতে যাচ্ছি। এখন দেখো ছোট্ট মানুষ কিভাবে রাসূলকে ভালোবাসতেন। বশির বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা, বাবা এবং সন্তানের মা তিনজনই রাসূলের দরবারে আসে। এই বাচ্চাটা রাসূলের পিছনে গাড়ের পিঠের চুলটা একটু প্রলম্বিত ছিল, হালকা কোকড়ানো চুল ছিল, সামাইলে তিরমিজিটা আছে। চুল ধরে টানতেন, দাড়ি ধরতেন, আবার জড়ায় ধরতেন, বাচ্চাদের যা কাজ তাই। রাসূল সামনে এনে খুব আদর করলেন, তুমি আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি, আব্বা আম্মা সবাই ভালোবাসো। হুজুর আমাদের 2-3 দিন এমনও যায় চুলায় আগুন জ্বলে না, আমাদের কোনো খাবার দাবার নাই, যখন সহ্যই করতে পারি না, ও নবী আপনার কাছে যতক্ষণ থাকি আপনার দেখা মাত্র ক্ষুধা শেষ। সুবহানাল্লাহ, সব ক্ষুধা শেষ হয়ে যায়, আর থাকে না। ছেলেটাকে খুব আদর করলেন, কপালে চুমো দিলেন। আমাদের দেশের মানুষ তো চুমা দেওয়ার তো সাইজ মাইজ নাই, সাওয়াল পাললি পক্ষীর হাতে চুমা দেয়, ঠিক না? কিন্তু রাসূল বলছেন হাসেন না। রাসূল বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর কপালে চুমো দেয় তাহলে এক এক চুমোতে 1000 করে নেকি তার আমলনামায় হয়। এবারে নিজের যদি আবার বুড়ি খায়ও না। 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত, একবার পরিষ্কার হাদিস, এক হলো কপাল, দুই গালের নরম জায়গা, 3 হাতের এই জায়গায় পরিষ্কার হাদিস আসছে। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী আর স্ত্রী এক কম্বলের নিচে ঘুমায়, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়।
গরমের দিনে আবার জড়াজড়ি করে যদি ঘুমায় তাহলে আল্লাহর রহমত ওই ঘরের মধ্যে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি দুইজন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর ভালোবাসার নূর ওদের মধ্যে পয়দা হয়ে যায়। রাসূল বলেছেন, শোনেন, স্বামী যদি এক লোকমা খানা খাওয়া দেয়, স্ত্রী যদি স্বামীকে এক লোকমা খানা খাওয়া দেয়, একে অপরকে খানা খাওয়াচ্ছেন যতক্ষণ, জীবনের সগীরা গুনাহ মাফ হচ্ছে ততক্ষণ। চিন্তা করছেন তাহলে সওয়াব কামাই করার কত পদ্ধতি। রাসূল বলেছেন, স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নামাজ পড়ো, তারপরে স্বামী স্ত্রী যদি মিলন করো, প্রতি মিলনের বিনিময়ে একটা করে উট কোরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত লাভ! ইসলামী শরিয়া পদ্ধতিতে যা করবেন ওইটাই ইবাদত। আল্লাহর বান্দা সৃষ্টি শ্রেষ্ঠ যারা, তাদের সবকিছু ইবাদত। পশু পাখিরা খায়, ওদের আদব, ওদের এটা আদত। আর আমাদের ইবাদত, খাওয়াটাও ইবাদত, বসাটাও ইবাদত, চলাটাও ইবাদত, কামাই করাটাও ইবাদত, ঠিক কি না? মসজিদে ঢোকা ইবাদত, বের হওয়া ইবাদত। ইমানদার মুমিনের সব জায়গায় ইবাদত। অন্য অন্য পশু পাখির সাথে মিল করা হয় নাই। এই বাচ্চা থেকে এত ভালোবাসে, কিন্তু 2 দিন ধরে আইসে না বাচ্চাটা। রাসূল বললেন, সাহাবীরা, তোমার সেই সন্তানকে তো দেখি না। কিন্তু সাহাবী কোনো কথা বলে না, বরং পাশের থেকে আরেকজন বলে, হুজুর, ওই বাচ্চা সন্তান তো চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, বিছানায়, কখনো হুঁশ আবার কখনো বেহুশ। এ কথা বলার সাথে সাথে নবীজি বললেন, আমারে কেন বলো নাই? ওই মুহূর্তে বললেন, আমি বলি নাই এই জন্য, কারণ আমার সন্তানকে আপনি এত ভালোবাসেন, স্নেহ করেন, আদর করেন। আমার সন্তানের অসুস্থতার কথা শুনলে পরে আপনার মনে কষ্ট হবে, একটু কষ্ট পাবেন, এই জন্য আমি বলি নাই। তার মানে নিজের সন্তানের কথাও বলে নাই। এ মুসলমান, নিজের সন্তানের কথাটা পর্যন্ত বলে নাই। তার মানে হলো, কেন বলে নাই? না বলার কারণ হলো, আমার সন্তান অসুস্থ হয়েছে, নবী কষ্ট পাবেন, এতটুকু কষ্ট যাতে না পায়, এই জন্য তিনি বলে নাই। বললেন, আগামীকালকে আসতেছি দেখবার জন্য, ইনশাআল্লাহ তুমি চলে যাও। নবী বড় বড় কয়েকজন সাহাবীকে নিয়ে রওনা হলেন। আমার মুসলমান ভাইরা, বড় বড় কয়েকজন সাহাবীকে নিয়ে যেই মাত্র তিনি রওনা করেছেন, ওই মুহূর্তে দেখা গেল বাড়ির পাশে যাওয়ার সাথে সাথে নবীজি বললেন যে, সাহাবীরা, তোমার ঘরে আসতে পারি নাকি? জি, আসতে পারেন। ভিতরে প্রবেশ করলেন, দেখলেন বাচ্চা ছেলেটার শরীরের উপরে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়, না জানি মারা গেছে। বললেন, মারা গেছে কি? কয় না। এরপর চাদরটা তুলে ফেললেন। নবীজি ডান হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক সুন্দর করে স্পর্শ করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপরে কিছু হাদিয়া নিয়ে গিয়েছিলেন, বললেন, হাদিয়াটা দিও সন্তানকে, যদি সুস্থ হয়, আর যদি মারা যায় আমি নবীকে সংবাদ দিও, কারণ আমি বিশ্ব নবী তারে গোসল দেওয়াবো, আমি নিজে জানাজার ইমামতি করব, আমি নিজে তার কবরে নামাবো। সুবহানাল্লাহ বলেন। সত্যি সত্যি নবীজি চলে আসলেন। 2-1 দিনের মধ্যে শরীর একটু স্বাভাবিক সুস্থ হয়ে আসলো। আসার সাথে সাথে আমার ভাইরা, ঘরের মধ্যে আর কেউ নাই ছেলেটা ছাড়া, বললেন, ও মা, বাইরে থেকে মা আসলো, বাবা তুমি কি সুস্থ হয়েছ? ছেলে বলে, বাবা, ও আমার মাকে বলো, এই ঘরে কি কেউ এসেছিল? কেমনে বুঝলে? তিনি বললেন, আমি যখন নবীর দরবারে যাই, নবীকে বুকে জড়িয়ে জড়িয়ে আমি যখন কথা বলেছি, আমার ঘরের মধ্যে ওই ধরনের বাসনা বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়, হ্যাঁ, তোমার নবী এসেছিলেন। কয়, কিছু বলে গেছে? কয়, হ্যাঁ, হাদিয়া দিয়ে গেছে, আর বলেছে তুমি যদি মারা যাও তাহলে নবীকে যেন আমরা সংবাদ দেই, তোমার ধোয়া, গোসল করানো, জানাজার, কবরে নামার সবকিছু তিনি করবেন। ছেলেটা ডাক দিয়ে বললেন, তাহলে আমার শেষ কথা হলো, আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় তাহলে নবীকে তোমরা সংবাদ দিও, আর যদি রাত্রিবেলায় মৃত্যু হয় তোমরা কেউ নবীকে সংবাদ দিও না, তোমরা দাফন কাফন কইরো। আমার মুসলমান ভাইরা, সত্যি সত্যি সে রাত্রিবেলায় মারা গেল, তাকে দাফন কাফন করা হলো।
আমার ভাইরা, নবীজি তার 2-1 দিন পরে জিজ্ঞেস করলেন, তোমার সন্তান সুস্থ হয়েছে কিনা, ওই অবস্থায় আছে? এবার কান্দের বলে, হুজুর আমার সন্তান তো মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। নবীজি বললেন, আমাকে কেন বলো নাই? আমি এই জন্য বলি নাই, কারণ আমার সন্তান বলেছে যে রাত্রিবেলা যদি মৃত্যু হয় নবীকে সংবাদ দিও না। আমি বলেছিলাম কেন দিব না? আমার সন্তান বলেছে আবু জেহেল, আবু লাহাব, কাফের বেঈমানরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্রের জাল প্রণয়ন করতেছে। এই রাত্রে বেলায় পাহাড়িয়া আঁকা বাঁকা অলিগলি রাস্তা অতিক্রম করে রাসূল যদি আমার জানাজায় আসতে থাকে, তাহলে যদি আমার জানাজায় আসতে গিয়ে কাফেরদের হাতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জা আর কারোর থাকবে না। এ মুসলমান ভাইরা, ছোট বাচ্চার মধ্যে নবীর ভালোবাসা কেমন! আর আমাদের অনেকে দেখেন দাড়িতে ক্লিন শেভ করে ফেলে দেয়, অথচ যে ব্যক্তি দাড়ি কাটে সে যেন নবীজির কলজায় আঘাত লাগায়। এ যুবক, কোন কারণে দাড়ি কাটো তুমি? আর কেন তুমি নামাজ পড়ছো না, রোজা রাখছো না? কেন তুমি ইসলামী আন্দোলন করছো না? তবে শুনে রাখো, আল্লাহ পাক বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ নাজিলকৃত বিধান দিয়া বিচার ফয়সালা যে করে না, তারা হলো কাফের। যা আমার খালেক ভাই বলেছিল, মনে আছে তো? আল্লাহ আবার বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালেম। আর জালেমরাও জাহান্নামী হবে, কর্মীরাও জুলুমের প্রতি যারা সহযোগিতা করে তারাও জাহান্নামী হবে। আল্লাহর একটা আয়াতে বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা হলো ফাসিক। ফাসিকরাও জাহান্নামে যাবে, হেদায়েত আল্লাহ দিবে না। আর ওদের অনুসারী যারা হবে তারাও জাহান্নামী হবে। এজন্য ফাসিকদের সাথে আমরা নাই, কাফেরদের সাথে আমরা নাই, জালেমদের সাথে আমরা নাই, ঠিক কি না? আমরা থাকবো ইমানদারের সাথে। বলেন কার সাথে? আর আমি মোনাজাতের আগে ওই যেমন আমি বলেছিলাম যে জাহান্নামে যাবে 6 জন নারী, মনে আছে না? তার মধ্যে 1 নম্বর, যে নারী মাথার চুল খুলে বেপরদায় রাস্তাঘাটে চলে। রাসূল বলেছেন প্রত্যেকটা চুল হবে বিষাক্ত বিষধর সাপ, গলায় পেঁচিয়ে তার ধ্বংসন করবে। এটা হাদিস। দেখেন, যেই বাড়িতে যেই ঘরে সতর ঢাকা থাকে না, সে ঘরে আল্লাহর রহমত থাকে না। বাপ বেটাও মিল থাকে না, জামাই বউ মিল থাকে না, ছেলে পেলে বাপ মার কথা শোনে না, কারণ তারা আল্লাহর হুকুম মানে না, তাদের হুকুম সন্তানগুলোও শোনে না, ঠিক কিনা? শোনেন, এই কথা বলতে গেলে লম্বা বলবোই না, ওটা থাক। 2 নম্বর আসেন, একটা হাদিস, লম্বা হাদিস, বল থাক না, অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজ আছে। এ আল্লাহ, 11টা শেষ করতে চাইছিলাম, 11টা 37 বাজে। তবে আরো কয়েকটা কথা যেহেতু আছে, আবার এই এলাকায় যখন আসবো তখন বলবো। শোনেন, 2 নম্বর, যে নারী তার স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান করে, স্বামীকে অশ্রদ্ধা করে, ওই নারী জাহান্নামে যাবে। পরিষ্কার হাদিস। রাসূল বলছেন, যে স্ত্রী মারা গেল, তার আচরণে, তার ব্যবহারে স্বামী সন্তুষ্ট না, সে জাহান্নামে যাবে, যত নেকি করুক না কেন। আর যে স্ত্রী মারা গেল, তার আচরণে, ব্যবহারে স্বামী সন্তুষ্ট, আলা রাদিন দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নম্বর হলো, যে নারী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, এ নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িবসি করে, এই নারী জাহান্নামে যাবে। নাম্বার 5, যে নারী মিথ্যা কথা বলে আর গীবত করে বেড়ায়। গীবতের একটা লম্বা হাদিস আছে, এটা বলার টাইম নেই। গীবত করে বেড়ায়, এরা জাহান্নামে যাবে। আর 6 নম্বর, অন্যের সুখ দেখে যে হিংসা করে, উপকার করে যারা খোটা দেয়, এমন নারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা
এই বিষয়গুলো পরিহার করে চলবেন। আপনার জীবনের সবচেয়ে দামি শ্রেষ্ঠ, আপনার জীবনের সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ হচ্ছে স্বামী। এই জন্য স্বামী অবাধ্য হবেন না। আর মেয়েদের জান্নাতে তো একদম সোজা। রাসূল বলছেন আল মিরাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরুহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ করে জান্নাতে যাবে। আর ফরজ সেটা হলো পর্দা করা ফরজ, এটা করবে। আর 5 ওয়াক্ত নামাজ দেখেন, বেনামাজি ব্যক্তির জন্য মৃত্যুর সময় 3টা শাস্তি হয়। কয়টা শাস্তি? 1 নম্বর লজ্জা আর অপমানের সাথে মৃত্যু হয়, 2 নম্বর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হয়, 3 নম্বর এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যু হয় মহাসাগর ধরে পানি পাইলেও যেন পান করবে, এমন ভয়ঙ্কর কঠিন অবস্থায় তাদের মৃত্যু হবে। এদের নামাজ আর ছেড়ে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা তৌফিক দেন। 17 শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না, বলতে চাইছিলাম না? তার মধ্যে 1 নম্বর প্রতিবেশীর সাথে যারা খারাপ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ইসলামের নির্দেশ। প্রতিবেশীর সাথে কেউ খারাপ ব্যবহার, এগুলো যদি ব্যাখ্যা করি একটা দিয়ে আমি 1 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। এটা গর্ব না, আল্লাহ শুকরিয়া। 2 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। যদি হয় তার নামাজ, রোজা, হজ, যাকাত পুরোটাই কবুল হবে না, বেহেশতও পাবে। বাপ মা এমন জিনিস। নাম্বার 3, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সিলমুল আরশ, আত্মীয়তার সম্পর্ক মানে আরশের সাথে সম্পর্ক। আর আত্মীয় হলো আল্লাহর রহমত। যে ঘরে ঢোকে আল্লাহর রহমত নিয়েই ঢোকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কয় না যে 2000 টাকা নেমে দেয় আমার হুজুর কয় সুবহানাল্লাহ। বুঝলি তো? 4 নম্বর হারাম দিয়ে যার দেহ গঠন করা, যারা হারাম খায় এদের মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না। 5 নম্বর উগ্র ব্যবহারকারী, অশ্লীল ভাষা প্রয়োগকারী, এর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, সে মাফও পাবে না। 6, যেই দেশের রাজা প্রজাদেরকে ধোঁকা দেয়। আর একটা হচ্ছে যে দেশের রাজা জুলুম করে, প্রজাদেরকে নির্যাতন করে। কিছুদিন আগে মনে হয় নাই না? আর উপকার করে যে খোটা দেয়। আর 9, সগলখোর, অন্যের দোষ যারা বইলে বেড়ায়, এরাও জান্নাতে যেতে পারবে না। 10, যে নিজের পিতা মাতাকে বাদ দেয়, অন্যকে বাপ মা বানায়, ধর্ম আত্মীয় এরকম বানায়, নিজের বাপ মা জীবনে লাগে না, আর ওইখানে আব্বা খাবলা দিয়ে ডাকবে। 11 নম্বর দাম্ভিকতা, অহংকারী ব্যক্তি, এটা আল্লাহ পছন্দ করে না। এরপরে 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সবকিছুর উপরে প্রাধান্য দেয় না, দিতেও চায় না, আদর্শকে বিকিয়ে দেয়, এরা জাহান্নামে যাবে। এরপরে যে মহিলা কথায় কথায় ওয়া কারণে স্বামীকে গালিগালাজ করে, এ জাহান্নামে যাবে। 14, যে আলেম দুনিয়ার অর্থ সম্পদের লাভের জন্যই জ্ঞান অর্জন করেছে, এমন আলেমও জাহান্নামে যাবে। এরপরে 15 নম্বর যারা চুল পেকে যায়, কালো করে, কলম ব্যবহার করে, এটা করবেন না, মোটেও করবেন না। আপনি মেহেন্দি লাগাইতে পারেন, লাল রং রাসূল করেছিলেন, এটা করতে পারেন। আর 16 নম্বর লোক দেখাবার উদ্দেশ্য যারা ইবাদত করে, তারা জান্নাতে যেতে পারবে না। আর 17 নম্বর যে ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। অনেক বাবা আছে মেয়েকে ফাঁকি দিয়া সওয়াল পলে সব লিখে দেয়, এরকম বুজুর্গ আছে না নাই? এটা কি বুজুর্গ না বেজির গু? হ্যাঁ, কারণ এটা আল্লাহর আইন, আর উপরে হাত লাগাইছে। এই ব্যক্তি যত ইবাদত করুক জান্নাতে যেতে পারবে না। যে ওয়ারিশকে যারা ঠকায়, ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন না। আল্লাহর আইনের হাতের উপর আপনি হাত লাগাইছেন, এজন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন, ঠিক কি না? এগুলো যেন না হয়, ব্যাখ্যা করলাম না, যা বললাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আলোচিত বিষয়ের উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই খিচুড়ি দিয়ে ফুরাইলো, তাড়াতাড়ি আসেন।